আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত 19তম সহকারী মৌলবী নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকে সপ্তম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমাদের প্রথম ইউনিট থেকে সূরাতুল বাকারা এর আহ, কিছু আয়াত রয়েছে 47 থেকে শুরু। এরপরে ইউনিট 3 থেকে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মসজিদে কুবা এর কিছু অংশ রয়েছে, এবং ফেলে আমর ইউনিট 5 নাম্বার থেকে কিছু অংশ রয়েছে। তো দুইটা শীট একসাথে হয়ে যাওয়ার কারণে শীটটা অনেকটা বড় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের অনুবাদই প্রায়, কোরআনের অনুবাদ যেটা আপনাদের সচরাচর 4 পেজ। হ্যাঁ, এখানে সচরাচর আপনাদের হাতেও আছে, প্রায় সবারই বাসায় অথবা কোনো বইয়ে বিভিন্ন জায়গায় আছে। তো কোরআনের অনুবাদই আমাদের এখানে 4 পেজ চলে আসছে, আরবি বাংলা মিলিয়ে। তো এই অনুবাদ আমরা আগেই আপনাদেরকে বলেছিলাম যে অনুবাদটা আপনাদের নিজেদের পড়তে হবে, কারণ সূরা বাকারার সম্পূর্ণ অনুবাদ যদি আমি পড়াইতে যাই তাহলে আপনাদের একটু হয়ে যাবে, মানে পুরো সিলেবাস শেষ করা কঠিন হয়ে যাবে। তো অনুবাদ আপনারা নিজেরা পড়বেন, বাকি শিটে রাখা হবে কিনা এটা নিয়ে আমি পরে আলোচনা করব। প্রিন্টিং এরও ব্যাপার স্যাপার আছে, কোস্টের ব্যাপার স্যাপার আছে। অনুবাদ আজকের শিট থেকে কয়েকটি শানে নজুল আমাদের এখানে আছে। 1 নম্বর শানে নজুল রয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন। এই যে আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর যারা নিশ্চয় যারা ঈমান আনে এবং হেদায়েত লাভ করে, মানে ইহুদি এবং নাসারা এবং সাবিঈন, প্রত্যেককে উল্লেখ করে এই আয়াত নাজিল হয়েছে। তো ইহুদি নাসারা সদা সর্বদা নিজেদের বংশ পরিচয় অহংকার করে করত। তারা আল্লাহ তাআলার নবীর বংশধর বলে গরিমা বোধ করত। তখন আল্লাহ তাআলা উক্ত আয়াত অবতীর্ণ করে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দেন যে পরকালীন চিরস্থায়ী জীবনে সুখ শান্তি কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট নয়, এর মানদণ্ড হলো ঈমান। এরপরে ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, বনী ইসরাইল ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি পাওয়ার পর মুসা আলাইহিস সালাম নবীর কাছে বারংবার আবদার জানাতে থাকেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করার জন্য। আহ, সেই বিষয়েই মূলত এই আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনায় এখানে বর্ণনা করেছেন। আর পরে সংশ্লিষ্ট কিছু ঘটনা আছে। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন বালাউম মির রাব্বিকুম আযীম, বনী ইসরাইলের উপর ফেরাউনের অত্যাচার। এখানে এগুলো থেকে বহু পরিমাণ প্রশ্ন হতে পারে এবং আসতে পারে। কয়েকটা লাইন যদি আমরা পড়ি তাহলে বুঝবেন। হযরত মুসা আলাইহিস সালামের জন্ম এর পূর্বে দীর্ঘদিন মিশরের বাদশা ফেরাউন ছিল। বনী ইসরাইলের উপর ভীষণ অত্যাচার করত, সে তাদেরকে দাস বানিয়ে রেখেছিল। ফেরাউন স্বপ্ন দেখে বাইতুল মুকাদ্দাস থেকে একটি প্রজ্বলিত আগুন মিশর দেশে প্রবেশ করে ফেরাউন ও কিপ্তিদের ঘরে প্রবেশ করে তা জ্বালিয়ে দিচ্ছে। তো ফেরাউন কি স্বপ্ন দেখেছিল এবং বনী ইসরাইল কে মানে কে দাস বানিয়ে রেখেছিল, মুসা আলাহিসাল্লামের সময়কার মিশরের বাদশা কে ছিলেন, বিভিন্ন বিষয়। তো এরপরে এরপরে ফেরাউনের মূল নাম কি এটা এখানে নাই, এটা একটু পরে আমাদের ব্যাখ্যার মধ্যে দেখবেন আসবে, আরো অনেক আলোচনা আছে। তখন ফেরাউন আদেশ জারি করে যে তার রাজত্বে বনী ইসরাইল বংশের সকল গর্ভবতী মহিলা প্রসবের তদারকি রাখবে। অতঃপর কোন গর্ভবতী মহিলা পুত্র সন্তান জন্ম দিলে, এই এখানে ব্যাখ্যা যেটা আছে, রাজ জ্যোতিষী এ স্বপ্নের তাবির বা ব্যাখ্যা দিয়ে বনী ইসরাইলের মধ্যে খুব শীঘ্রই একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে ফেরাউনের রাজত্ব ধ্বংস হবে। আচ্ছা, তো বনী ইসরাইলের পুত্র সন্তান জন্ম নিলে তাদের কি শাস্তি নির্ধারিত ছিল, যেমন জল্লাদ সাথে সাথে জবাই করত, এই যে একটা সিদ্ধান্ত। কন্যা সন্তান দিলে কি শাস্তি নির্ধারিত ছিল, জন্ম দিলে বনী ইসরাইলরা তার দাসী অথবা বাদী হিসাবে তাদের বেঁচে থাকার অধিকার ছিল। কিপ্তিরা বনী ইসরাইলকে বিনা পারিশ্রমিকে কঠোর কাজে নিয়োগ করত। কিপ্তি কারা ছিল, বা এটা ফেরাউনের বংশধর বা ফেরাউনের ইয়া যারা, হম বংশের যারা, তাদের দ্বারাই কিপ্তি ছিল। এই হচ্ছে বিষয়, তাদের সাধ্যের বাহিরে কাজ চাপাতো, এইগুলো থেকে বিভিন্ন ঘটনা। বনী ইসরাইলের চরম দুর্দিনে মুসা আলাহিসাল্লামের জন্ম হয়।
তার পিতার নাম ইমরান। মুসা আলাহিসাল্লামের পিতার নাম কি? মাতার নাম ইউকাবাত, মনে রাখবেন। মুসা আলাহিসাল্লামের মায়ের নাম ইউকাবাত। কারো মতে আয়ার খা, হ্যাঁ, ও ইয়ার খা, বেশ কয়েকটা নামের মতভেদ আছে। এগুলো সবগুলো মনে রাখতে হবে। ঠিক আছে। এরপরে তার মা ভীত শঙ্কিত, তার মা তাকে অতি গোপনে লালন পালন করেন। তিনি মুসা আল্লাহ সাল্লামকে একটি বাক্সের মধ্যে রেখে আল্লাহ তাআলার নাম দিয়ে নীল দরিয়ায় ভাসিয়ে দেন। মুসা আলাহিসাল্লামকে কিভাবে নদীতে ভাসানো হয়েছিল? কোন নদীতে ভাসানো হয়েছিল? তারপরে বাক্সটি রাজপ্রাসাদের সংলগ্নে ঘাটে এসে লেগে যায়। সে ঘাটে যে ঘাটে ফেরাউনের নিঃসন্তান স্ত্রী আসিয়া আলাইহিস সালাম তিনি গোসল করছিলেন। নদী থেকে উঠিয়ে তিনি নিয়ে গেলেন। তিনি তাকে বা পালনের ব্যবস্থা করেন। তো এই ছিল মুসা আলাহিসাল্লামের সাল্লামের মা ইউকাবাদ, তার দাত্রী নিয়োজিত হন। উম, এই যে ঘটনা ঘটনা এরকম ভাবে কিন্তু প্রতিটা লাইন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। আমাদেরকে সৃজনশীল আমরা যেভাবে পড়ি সেভাবেই আমাদেরকে পড়তে হবে। এরপরে মুসা আল্লাহ সাল্লামের হাতে ওই কিবতি কিভাবে নিহত হয়? মুসা আল্লাহ সাল্লামের এক ঘুষির আঘাতে এক কিবতি নিহত হয়েছিল। ঠিক আছে। পরের দিন তিনি এই ঘটনা কিন্তু মোটামুটি প্রায় আমরা সবাই জানি এই ঘটনাগুলো, হ্যাঁ। এই ঘটনাগুলো আমরা পড়বো, এগুলো থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। এখন ঘটনাগুলো আমরা জানি, কিন্তু ভিতরে এমন কিছু ইনফরমেশন আছে, যেমন নামগুলো আছে, এরপরে আরো কিছু সূক্ষ্ম প্রশ্ন আছে থাকে, এগুলো আমাদের অনেকেরই অজানা। এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আসে। হ্যাঁ, এগুলো আমাদের একটু পড়তে হবে। মুসা আলাহিসাল্লাম ফেরাউনের রাজপ্রাসাদ থেকে পালিয়ে কোন দেশে কোথায় গমন করেছিলেন? হ্যাঁ, মাদিয়ান দেশে চলে যান। হজরত সোহাইব আলাইসাল্লামের মেয়ে হজরত সাফুরাকে বিয়ে করেন। মুসা আলাহিসাল্লামের শ্বশুরের নাম কি ছিল? সোহাইব আলাইসাল্লাম। তার মা ও স্ত্রীর নাম কি ছিল? সাফুরা আলাইসাল্লাম। কে বিয়ে করে 10 বছর সেখানে অবস্থান করেন। বিবাহের পর মুসা আলাহিসাল্লাম মাদিয়ানে কতদিন অবস্থান করেন? হ্যাঁ, অথবা সোহাইব আলাইসাল্লামের নিকট কতদিন অবস্থান করেন? 10 বছর অবস্থান করেন। এরকম বিভিন্ন বিষয় আছে। মুসা আলাহিসাল্লামের সাল্লামের নবুয়াত লাভ আরো বড় একটা আলোচনা এখানে। মুসা আলাহিসাল্লাম মাদিয়ান থেকে ফেরা মিশর ফেরার পর থেকে তুয়া পর্বত চূড়ায় অলৌকিক আলোকবর্তিকা দেখে সেখানে যান। ঠিক আছে। সেখান থেকে আল্লাহ তাআলা প্রত্যক্ষ বাণী বিশেষ অনুগ্রহ তিনি লাভ করেন। তুয়া না তো, এটা তুর পর্বত আর কি হবে, বানান ভুল। হ্যাঁ, এটা একটু ঠিক করে নেবেন, তুর পর্বত, হ্যাঁ, তুর। আচ্ছা, তার অবদানে আবেদনে আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করেন। অতঃপর তারা আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ফেরাউনের দরবারে গিয়ে সত্য ধর্ম তথা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দেন। আহ, এই বিষয়গুলা এরপরে তিনি নিজেকে এবং তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে নবী বলে দাবি করেন। মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম কি ছিল? ফেরাউন তা বিশ্বাস করে না। তাকে প্রমাণ দেওয়ার জন্য বলে মুসা আলাহিসাল্লাম তার সামনে মুজিজার লাঠি ছেড়ে দিলে তা বৃহৎ অজগর সাপে পরিণত হয়। এই বিষয়গুলা থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, আমরা সেগুলো পড়বো। জাদুকর মুসা আলাহিসাল্লামের সাল্লামের সামনে জাদু দেখাতে গিয়ে তার মুজিজা দেখে ভয় পেয়ে সকলে তার ও আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে। হ্যাঁ, ফেরাউন এ দেখে আক্রোশে ফেটে পড়ে। লম্বা ঘটনা। আচ্ছা, কখনো মিশরের সকল আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের যে ইয়া ছিল, আহ, আপনার অনুসারী ছিল, তাদেরকে কি কি শাস্তি দিয়েছিলেন? বেশ কয়েকটা শাস্তির কথা এখানে উল্লেখ আছে। এগুলাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। নদী ও নদ নদী জলাশয়ের পানি রক্ত হয়ে যেত। পানির অভাবে তারা মৃতপ্রায় হয়ে গিয়েছিল। কখনো ব্যাঙ, উকুন, মশা মাছি, কীট পতঙ্গ বাসগৃহে এগুলা ফসলের ক্ষেত নষ্ট করতো। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরাউনের বা জাতির উপরে কি ধরনের শাস্তি এসেছিল? তো বিভিন্ন জিনিস কিন্তু রোমান সংখ্যা দিয়ে প্রশ্নগুলো থাকে না, বহুপদী, হ্যাঁ, উচ্চতর দক্ষতামূলক, তারপরে বহুপদী যে প্রশ্নগুলো থাকে, এখানে দেখা যাচ্ছে ব্যাংক থাকলো, কোন থাকলো, তারপরে এরকম যে কিছু অস্পষ্ট কিছু কারণ দেওয়া থাকলো, যেগুলো আমরা নর্মালি অনেক সময় হয়তো বা জানি না। তখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের আনসার করা কঠিন হয়ে যাবে। এই এই জন্য এই প্রত্যেকটা জায়গায় আমাদের কি করতে হবে? পড়ে রাখতে হবে। এরপরে তখন দেশবাসীর উপর আরো কঠিন আসমানি বালা মুসিবত নাজিল হতে লাগলো। ঘূর্ণিঝড়, দিনের বেলায় গাঢ় অন্ধকার, বজ্র বিদ্যুৎ, শিলাবৃষ্টি, অনেকগুলা গজব কিন্তু নাজিল হয়েছিল। আমরা শুধু তো বেশ কয়েকটা জানি। এই যে
আহ, আপনার কি, হ্যাঁ, রক্ত পানি হওয়া, পানি রক্ত হয়ে যাওয়া, হ্যাঁ, এরপরে মাছি, কীট পতঙ্গ ইত্যাদি। ব্যাঙের ঘটনাটা আমরা অনেকেই জানি। কিন্তু এই যে আরো কিছু আছে, ঘূর্ণিঝড় ছিল, দিনের বেলায় গাঢ় অন্ধকার ছিল, বজ্র বিদ্যুৎ, এগুলোও কিন্তু ছিল, শিলাবৃষ্টি ছিল, সবগুলাই। ঠিক আছে। বনি ইসরাইলের উপর ফেরাউন ও তার সম্প্রদায় কিবতীদের জুলুম নির্যাতন চরম পর্যায়ে উপনীত হলে আল্লাহ তাআলার নির্দেশে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বনি ইসরাইলকে সাথে নিয়ে রাতের আধারে তাদের পূর্বপুরুষদের বাসস্থল কেনান অভিমুখে যাত্রা করেন। তাহলে বনি ইসরাইলের পুরুষদের বাসস্থান কোনটা? কেনান। ঠিক আছে। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করে কেনানের দিকে যাওয়ার সংবাদ পেয়ে ফেরাউনের প্রতিহিংসা, এই যে মূল ঘটনা। এরপরে ওয়াইজ কালা মূসা লিকওমিহি ওয়া মা কাদু ইয়াফআলুন, এখানে বনী ইসরাইলের প্রতি আল্লাহ তাআলার গরু জবাইয়ের নির্দেশ, এই যে বাকারার যে ঘটনা, হ্যাঁ, এই ঘটনা কিন্তু এখানে দেওয়া আছে। গাভীর কালার কি হবে, কিভাবে কি প্রশ্ন করেছিল, এগুলো কিন্তু মোটামুটি আমাদের অনেকেরই জানা। হ্যাঁ, গরু তাজা হবে না মোটা হবে না কি ধরনের হবে, মোটামুটি বিস্তারিত এখানে আলোচনা করা আছে। এগুলো আমরা একটু পরে নিব সবাই। এরপরে সংশ্লিষ্ট আলোচনা আছে। সংশ্লিষ্ট আলোচনার মধ্যে বনী ইসরাইলের পরিচয়। বনী ইসরাইলের স্বাভাবিক অর্থ হলো ইসরাইল সন্তানগণ। ইসরাইল হিব্রু ভাষার শব্দ, এর অর্থ আব্দুল্লাহ বা আল্লাহ তাআলার বান্দা। ইসরাইল আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর অপর নাম। ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাইল। ইসরাইল এটা কার নাম ছিল? ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল। তিনি ইসরাইল নামেই বেশি পরিচিতি ছিলেন বা পরিচিত ছিলেন। কোরআন মাজিদ এবং হাদিস শরীফ থেকে প্রতীয়মান হয় হযরত মুহাম্মদ ও হযরত ইয়াকুব আলাইহিস সালাম ব্যতীত আর কোন নবী রাসূলকে দুই নামে ডাকা হয় নাই। তাহলে কোন কোন নবীকে দুই নামে ডাকা হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইসহাক আলাইহিস সালামের পুত্র এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পৌত্র, আই মিন নাতি। হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাম। আচ্ছা, এই ছিল ইয়াকুব আলাইহিস সালাম এর এক ছেলের নাম ছিল ইয়াহুদ। তাই ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ ইসরাইল আলাইহিস সালামের ছেলে ইয়াহুদ এর বংশধরগণ থেকেই ওই যে ইসরাইল বলা হয় এবং ইহুদিও বলা হয়। ঠিক আছে। এই বনি ইসরাইল বংশে হযরত মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম সহ অনেক নবী রাসূলগণ এই বনি ইসরাইল আগমন করেছে। ঠিক আছে। এইগুলা হচ্ছে মানে কোন কোন নবীগণ বনি ইসরাইলে আগমন করেছেন। দাউদ আলাইহিস সালাম কিন্তু ওখান থেকেই। আমরা যদি মনে করি যে না, দাউদ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামেরও আগে বা সুলাইমান আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামেরও আগে, তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, তো এগুলা কিন্তু প্রসিদ্ধ আর কি, এই কয়েকজনের নাম, এই নবীগণ প্রসিদ্ধ। তো আমরা এই জায়গাগুলো একটু বিস্তারিত পড়বো। তো এরপরে উক্ত আয়াতে আল্লাহ তাআলা বনী ইসরাইল জাতিকে তাদের পূর্বপুরুষদের প্রতি ইতপূর্বে নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি তাদের যে সকল নিয়ামত দান করেছিলেন তোর মধ্যে উল্লেখযোগ্য হলো তৎকালীন পৃথিবীতে। এই হচ্ছে মোটামুটি আলোচনা। এরপরে বনী ইসরাইলের দুষ্কর্ম। বনী ইসরাইল বেশ কিছু পাপ কাজ করছে, তার মধ্যে তার একটা তালিকা এখানে দেওয়া হয়েছে। একটা হচ্ছে এই যে গু বাছুর, মানে ওই যে গোবৎস পূজা, এটা। তারপরে এটা তারা কতদিন তারা এই পূজাটা করেছিল, গোবৎসের পূজা করেছিল। হ্যাঁ, এইগুলা কিন্তু বিস্তারিত। বা মুসা আলাহিস সাল্লাম সেখানে ইয়াতে পাহাড়ে কতদিন অবস্থান করছিলেন, 30 রাতের কথা, 40 রাতের কথা, বিভিন্ন বিষয় আছে। মুসা আলাহিস সাল্লামের বিলম্বে ফেরার কারণে সামিরি নামক এক স্বর্ণকার ধাতু দিয়ে একটি গো বাছুর নির্মাণ করে। তো কে ইয়া ছিল, মানে ওই বাছুরটা কে তৈরি করেছিল? সামিরি। আবার সামিরির পেশা কি ছিল? স্বর্ণকার। মানে কত ধরনের প্রশ্ন আসতে পারে আর কি। হম। মুসা আলাহিস সাল্লামের যুগে গো বৎসের যে নির্মাতা সামিরি, সামিরির পেশা কি ছিল? সামিরি পেশায় কি ছিলেন? স্বর্ণকার ছিলেন। ঠিক আছে। এই যে হযরত মুসা আলাহিস সাল্লামের ভাই ও প্রতিনিধি হযরত হারুন আলাইহিস সালাম গো বাছুর পূজার ব্যাপারে নিষেধ করেন। তিনি বলে, এটি ছিল মিশর ত্যাগের পর বনী ইসরায়েলের প্রথম দুষ্কর্ম। তাহলে বনী ইসরায়েলের মিশর ত্যাগের পর, অর্থাৎ ফেরাউনের হাত থেকে পালানোর পর বা মিশর ত্যাগের পর বনী ইসরায়েলের প্রথম দুষ্কর্ম কোনটি ছিল? গোবৎস পূজা, এটাই প্রথম ছিল। এরপরে তো আরো অনেক কিছু করছে। আল্লাহকে স্বচক্ষে দেখার দৃষ্টতা, আল্লাহকে তারা দেখতে চেয়েছিল। তখন আল্লাহ তাআলার গজব বজ্রাঘাতে তাদের মনোনীত 70 জন প্রতিনিধি দল মৃত্যু হলো। হ্যাঁ, আল্লাহ তাআলাকে দেখার জন্য কতজন বনী ইসরাইলের কতজন প্রতিনিধি সেই হ্যাঁ, পাহাড়ে গিয়েছিলেন? 70 জন। পরে অবশ্য হযরত মুসা আলাইহিস সাল্লামের দোয়ায় আল্লাহ তাআলা তাদের জীবিত করেন। হুম। তো মান্না সালোয়া, এই যে তিহ প্রান্তরের যে ঘটনা, মান্না সালোয়ার ঘটনা, মান্না সালোয়া কি ধরনের খাবার, কোন জায়গায় আল্লাহ তাআলা মান্না সালোয়া তাদেরকে দিয়েছিলেন, তিহ প্রান্তরে দিয়েছিলেন, এগুলো একটু বিস্তারিত করতে হবে।
এরপরে স্বদেশ ভূমির তে প্রবেশের জন্য জিহাদে অংশগ্রহণে অস্বীকৃতি, জিহাদে অংশগ্রহণ অস্বীকৃতি এটা। তীর প্রান্তরে 40 বছর, তারা তীর প্রান্তরে কত বছর, হ্যাঁ, বনে ইসরায়েল মানে ঘুরে বেরিয়েছিল। 40 বছর, 40 দিন না কিন্তু। তারপরে হিত্তাতুনের পরিবর্তে হিনতাতুন বলা, এটাও একটা গুরুত্বপূর্ণ ঘটনা। হুম। তো হিত্তাতুন বলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু তারা হিত্তাতুন শব্দটিকে পরিবর্তন করে হিনতাতুন অর্থাৎ গম চাই, এই হিনতাতুন মানে কি, গম চাই বলেছিল। এই দৃষ্টতার শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে প্লেগ সহ নানা মারাত্মক রোগে আক্রান্ত করেছিলেন। তো অনেকগুলা তাদের দুষ্কর্ম আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 5টা দুষ্কর্ম যেগুলো পরীক্ষায় আসবে এরকম আনা হয়েছে। হ্যাঁ, সব তো উল্লেখ করা আসলে পসিবল না, এমনিতেই শীটের যে পরিধি, হ্যাঁ, সব উল্লেখ করতে গেলে এটার শীট থাকবে না, এটা বড় ধরনের তাফসীর গ্রন্থ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা সম্ভব না। তো এরপর আল্লাহ তাআলার বাণী লা ইকরাহা ফিদ্দিন ও ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নাই, এটার ব্যাপারে একটা উত্তর এখানে দেওয়া আছে, এটা একটু পড়ে নিবেন। আহ এই যে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, আল্লাহ তাআলা গজব নাজিল করে যাদেরকে বানর রূপে পরিণত করেছিলেন, বর্তমানে পৃথিবীর বানর কি তাদেরই বংশধর? এটা নিয়ে কিছু প্রশ্ন আছে, আলোচনা আছে বানর নিয়ে। বনে ইসরায়েলের এক কওমের প্রায় 70,000, অন্য এক বর্ণনায় 12,000 লোককে শূকর ও বানরে পরিণত করা হয়। বানরে পরিণত করা হয়েছে এটা আমরা সবাই জানি, শূকরে পরিণত করা হয়েছে এটা আমরা অনেকেই জানি না। তো এই জন্য আমরা দুইটাই কিন্তু জানি রাখবো, কত হাজার লোককে বানর বা শূকরে পরিণত করা হয়েছিল, বানর ও শূকরে পরিণত করা হয়েছিল। এক বর্ণনায় 70,000, অন্য এক বর্ণনায় 12,000। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের সবগুলোই নলেজে রাখতে হবে। এরপরে আরো বহু ফেরাউনের পরিচয়, এই যে কথা বললাম, মিশরের অত্যন্ত প্রভাবশালী সম্রাট ফেরাউন, তার উপাধি, তার আসল নাম কি ছিল? ওয়ালিদ বিন মুসাব। সে নিজেকে বড় খোদা দাবি করত। মুসা আলাহিস সাল্লামের জন্মের সময়ে ফেরাউন তার স্বপ্নের সত্যতা, যদি সে ভবিষ্যৎবাণী আতঙ্কিত হয়, সে তখন আহ, থেকে বনি ইসরায়েলের সকল নবজাতক পুত্র সন্তান কে হত্যা করার নির্দেশ দেয়। এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা এখানে আছে। এই যে পিরামিডের যে ঘটনা আছে, আজও মিশরের পিরামিডের সংরক্ষিত, এগুলো নিয়ে আমাদের পড়তে হবে। আচ্ছা, এরপরে মান্না সালোয়ার ব্যাপারে কিছু আলোচনা আছে ময়দানে, এটা একটু বিস্তারিত বলা হয়েছে। মিশর, মিশর যে মিশরের আলোচনা যেহেতু এখানে আসছে, হ্যাঁ, মিশরের ব্যাপারে কিছু কথা দুইটা হালকা একটু টিকা দেওয়া হয়েছে। ইহুদি নিয়ে হালকা একটু আলোচনা করা হয়েছে আলাদাভাবে, নাসারা নিয়ে একটু আলোচনা করা হয়েছে যেহেতু আয়াতের মধ্যে নাসারা আসছে। সাবিঈন এটা নিয়ে একটু আলোচনা হয়েছে, সাবিঈন কারা, পরীক্ষা যদি চলে আসে সাবিঈন কাদেরকে বলা হয়? যারা ধর্মত্যাগী অথবা আহলে কিতাবদের একটি ফেরকার নাম সাবিঈন। এরপরে তাদেরকে সাবি বলার কারণ, কেন তাদেরকে সাবি বলা হতো? সাবি অর্থ হচ্ছে বেরিয়ে যাওয়া, সাবা অর্থ কোনো দিকে আকৃষ্ট হওয়া। তো ওই ফেরকার দিকে যেহেতু তারা আকৃষ্ট হয়েছিল, সত্য দিন থেকে বের হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে তাদেরকে সাবি বলা হয়। গামামা শব্দটি গামামাতুনের বহু বচন, এটা নিয়ে একটু আলোচনা আছে। তো এরপরে তাহকিক, তাহকিক তো আপনারা পড়বেন অবশ্যই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের, ও এরপরে ও তারকিব রয়ে গেছে কোরআন অংশের মধ্যে। তো ইস্তাসকা মুসা লিকওমিহি, ভালো করে একটু দেখেন। ইস্তাসকা হচ্ছে ফেল, আর মুসা হচ্ছে ফাইল। ইস্তাসকা হচ্ছে ফেল, আর মুসা হচ্ছে ফাইল। এরপরে লিকওমিহি, লাম হচ্ছে হরফে জার, কওমিহি এটা হচ্ছে মাজরুর, দুইটা মিলে আর কি। কওমিটা মুদাফ আর হিটা মুদাফিলাই, মুদাফিলাই মিলে এই যে লাম হরফে জার আর মাজরুর, লি হরফে জার আর কওমিহি হচ্ছে মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে হবে? অবশ্যই ফেলের সাথে হবে। হ্যাঁ, যার মাজরুর মিলে মুতাআল্লিক সবসময় কার সাথে হয়? ফেলের সাথে হয়, এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, তো ফেলের সাথে মুতাআল্লিক হয়ে জুমলায় ফেলিয়া। এরপরে আসেন হচ্ছে রোকেয়া, দেখাদেখি করেন না। এরপরে লাকাদ আলিমতুম শব্দটি দমির, আনতুম হলো ফাইল, আনতুম হলো ফাইল। এখানে আল্লাযীনা, এই যে লাকাদ আলিমতুম ফেল, তার মধ্যে দমির তো আনতুম আসছে, এটা আমরা জানি। হ্যাঁ, আলিম তো জমা মুজাক্কার হাদিরের মধ্যে যে আনতুম দমির উজ্জ থাকে, এটা ফাইল। আর আল্লাযীনা এটা হচ্ছে ইসমে মাউসুল। ইয়াতাদাউ মিনকুম, ইয়াতাদাউ মিনকুম, ইয়াতাদাউ তো ফেল, মিনকুম তার মধ্যে দমির ফাইল, ইয়াতাদাউ এর মধ্যে দমির ফাইল।
মিন হরফে জার কুম মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? ইতাদাউ এর সাথে। তাহলে ফিস সাফতি, ফি হরফে জার আসসাফতি মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? ইতাদাউ এর সাথে। তো ফেল ফাইল যেহেতু জার মাজরুর মিলে সবসময় ফেলের সাথে মুতাআল্লিক হয়, এটা আমরা সবাই জানবো। তো ইতাদাউ ফেল, তার যে দুইটা মুতাআল্লিক এখানে, তাই না? আর তার মধ্যে দমির হচ্ছে ফাইল, তো ফেল ফাইল আর এই যে তার দুইটা মুতাআল্লিক মিলে জুমলায় ফেল ইয়া হয়ে আল্লাযীনা ইসমে মাউসুলের সিলা হয়েছে। এটা সম্ভবত আমরা ওই দিন প্রভাষকের ক্লাসে না কার ক্লাসে আলোচনা করলাম, যে সিলা কাকে বলে। হ্যাঁ, সিলা কাকে বলে? ইসমে মাউসুলের পরে যে বাক্যটা থাকে এই বাক্যটাই হচ্ছে সিলা বলে। ইসমে মাউসুলের পরের বাক্যটাকে সিলা বলে। এই সিলা জুমলায় ফেল ইয়া হতে পারে, জুমলা ইসমিয়াও হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আহ কি বলে, তারকিব। হ্যাঁ, আমি আবারও বলছি, ভালো করে দেখেন। লাকাদ আলিমতুম, এটা হচ্ছে ফেল। এটা কি? ফেল। আর তার মধ্যে দমির ফাইল, তার মধ্যে দমির ফাইল। তাহলে লাকাদ আলিমতুম ফেল প্লাস ফাইল, আমরা এভাবে লিখে দিতে পারি সোজা। এভাবে লিখে দিলেও তার কি হবে? এটা তার আমাদের রিটার্ন না, বোঝার জন্য। লাকাদ আলিমতুম ফেল প্লাস ফাইল। আর আল্লাযীনা কি? ইসমে মাউসুল। আর ইসমে মাউসুল যখনই আসবে, এটা মনে রাখবেন, এটা তো মুখস্থের বিষয়। যখনই আসবে তখন তারপরে সিলা থাকতে হবে। সিলা ছাড়া কখনো ইসমে মাউসুল আসে না। তো ইসমে মাউসুলের পরে যে পুরো বাক্যটা আছে এটা সবটা সিলা। এখন সিলার আগে এটা জুমলায় ফেলিয়া হতে পারে, জুমলায় ইসমিয়া হতে পারে, অন্য কিছু হতে পারে। তো আমরা জুমলায় ফেলিয়া, যেহেতু যেহেতু ফেল দ্বারা বাক্যটা শুরু হয়েছে, তার মানে আমরা বুঝলাম এটা জুমলায় ফেলিয়া। হ্যাঁ, তা ইয়েটা দাও ফেল প্লাস ফাইল, ফেল প্লাস ফাইল, ইয়েটা তার মধ্যে দমিরটা হচ্ছে ফাইল। আর তারপরে হচ্ছে কি আসছে? মিন হরফে যার আসছে, কুম মাজরুর আসছে, যার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে হবে? অবশ্যই ফেলের সাথে হবে। এরপরে আবার একটা হরফে যার আসছে, আবার মাজরুর আসছে, দুইটা। হ্যাঁ, যার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে হবে? অবশ্যই ইয়া দাও এর সাথে হবে। তাহলে ইয়া দাও ফেল, এই যে তার প্রথম মুতাআল্লিক আর তার দ্বিতীয় মুতাআল্লিক, দুইটা মুতাআল্লিক মিলে জুমলায় ফেল ইয়া হয়ে এই যে ইসমে মৌসুল আছে, এই ইসমে মৌসুলের সিলা। এখন ইসমে মৌসুল সিলা প্লাস মাউসুল, এই দুইটা মিলে কি হবে? এই দুইটা মিলে এই যে লাকাদ আলিমতুম থেকে মাফুল হবে, লাকাদ আলিমতুম থেকে মাফুল হবে। তো লাকাদ আলিমতুম ফেল প্লাস ফাইল, এরপরে যে সবটা মিলে যে সিলা মাফুল হয়েছে, মাফুল, এই সবটা মানে মাফুল মিলে সবকিছু মিলে জুমলায় ফেলে হবে। এই হচ্ছে তারকিব আর কি মোটামুটি। তারকিবের বিষয়টা হচ্ছে ম্যাথের মতো। আপনার হঠাৎ করে আপনার সামনে হলে যদি আপনি যদি না বুঝেন, তখন মাথা গরম হয়ে যাবে। মানে গরম মানে কি, মানে জম্মের গরম। এমন গরম যে গরম আপনি ইয়া করতে পারবেন না, খাবার করতে, মানে আপনার মানে বুঝবেনই না, মাথার উপর দিয়ে যাবে। আর যদি হালকা পাতলা মোটামুটি ধারণা থাকে, তখন আমরা বুঝাইলে আপনি বুঝতে পারবেন। আর যদি ভালো ধারণা থাকে, তাহলে তো আপনি ব্যাখ্যা বিশ্লেষণী করে বুঝবেন। এই হচ্ছে বিষয় আর কি। এরপরে আমাদের আছে ইসরায়েল কার অপর নাম? ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম। তারপরে বনি ইসরায়েল বাঁচানোর জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জমানায় সাগরে কতটি রাস্তা তৈরি করেছিলেন? হ্যাঁ, 12টি। দুই একটা প্রশ্ন রিপিট থাকতে পারে, যেহেতু প্রচুর পরিমাণ প্রশ্ন আমরা এমসিকিউ দিচ্ছি। সেখানে যাচাই বাছাই করার পরেও দেখা যাচ্ছে দুই একটা প্রশ্ন রিপিট হয়ে যেতে পারে। সেটা একটু ইয়া করবেন। এটা বড় বড় গাইড গুলোতেও সাধারণত অনেক সময় দেখবেন যে আলফাতার মতো বড় বড় গাইড আছে, আরো কিছু গাইড আছে, দুই চারটা প্রশ্ন অনেক সময় রিপিট হয়ে যায়, এরকম হয়ে যেতে পারে। তো বাকি প্রচুর পরিমাণ এমসিকিউ যেহেতু দেওয়া হচ্ছে, আশা করি আমাদের সরাসরি কমন পড়ে যাবে। আমাদের একটা টার্গেট আশা, সরাসরি কমন পড়ে যাবে। তো তারপরেও তো আমরা পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন আলহামদুলিল্লাহ পিছনে দিচ্ছি, এগুলো তো বুঝে বুঝে পড়বেন। কমন না পড়ার কোনো সুযোগ নাই, এই এত পরিমাণ। কিন্তু সমস্যা হলো যে এত পরিমাণ ইনফরমেশন দিয়ে সিলেবাসটা আমরা শেষ করতে পারবো কিনা। হ্যাঁ, এত পরিমাণ সিলেবাস ইয়া করে উত্তর দিয়ে আমরা এই সিলেবাসটা শেষ করতে পারবো কিনা, এটা হচ্ছে বিষয়। তো এই জন্য আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি যে কোরআনের আয়াত সূরা বাকারা এত নং থেকে এত নং পর্যন্ত পড়বেন। আর সংশ্লিষ্ট আলোচনা পাশাপাশি এমসিকিউ আমরা পড়াবো। তো আমরা চাইলে শীট দিয়ে দিতে পারি, এরকম শীট কিন্তু আমরা দিয়ে দিতে পারি, এটা কোনো ব্যাপার না। এই কোরআনের আয়াত প্লাস অনুবাদ, এই দুইটা জিনিস দিয়ে দিলে, যে আজকে যেমন 4 পেজ হয়েছে, 4 পেজ প্রিন্ট করতে তো আপনার একটা খরচ আছে, কিন্তু আপনার বাসায় তো কোরআনের অনুবাদ আছেই। হ্যাঁ, আমরা চাইলে এটা তো 10 15 20 মিনিটের কাজ। এই সব মানে এটাই সবচেয়ে সহজে করা যায়, শীটের মধ্যে সবচেয়ে সহজ কাজ
কোরআনের আয়াত দেওয়া আর কোরআনের অনুবাদ দেওয়া। হ্যাঁ, বাকি অন্যান্য সোর্স এতটা অ্যাভেলেবল না যেগুলা করা যায়। তো এটা করতে পারে, মানে একটা মানসিক ভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে সূরা বাকারার এত নং আয়াত থেকে এত নং আয়াত পর্যন্ত আজকের ক্লাসের পড়া আপনারা পড়বেন, পাশাপাশি আমরা সংশ্লিষ্ট বিষয় প্লাস এমসিকিউ শিট দিলাম। আহ এছাড়া মানে আমি যেভাবে দিচ্ছি এভাবে আর কোথাও কেউ এরকম শিট দিচ্ছে না আর কি, মানে ওই যেরকম সূরা ধরে একবারে ভেঙে ভেঙে ইনফরমেশন দিয়ে এমসিকিউ, ওভারঅল একটা ধারণা দিচ্ছে আর কি সবাই। হ্যাঁ, যে ইনফরমেশন গুলো আমার কাছে আসছে। আর সূরা বাকারা থেকে সর্বোচ্চ এমসিকিউ এখন পর্যন্ত দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় 500। সেখানে আমাদের প্রথম 50টা আয়াতের মধ্যে এমসিকিউ চলে গেছে 300, আর আজকে চলে গেছে আরো কত, 350, ওরে বাবা, কত দিল এমসিকিউ, এক তো ভালো কাজ করছে, 418, তারপরে 420 এমসিকিউ। তো এইভাবে এমসিকিউ দিলে কয়েক হাজার এমসিকিউ সূরা বাকারা দিয়ে হয়ে যাবে। কিন্তু আপনারা শেষও করতে পারবেন না, এই চাপ নেওয়ার মতো আপনাদের কম। তো এই জন্য আমরা দেখি একটা ব্যালেন্স নিয়ে আসবো যেন আমরা সিলেবাসটা শেষ করতে পারি। সিলেবাস শেষ করতে না পারলে তো পরে আরেক মুসিবত হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের কোরআনের আলোচনা। শর্টকাটে 1 মিনিট 2 মিনিটের মধ্যে আমি যে তখন কথাবার্তাগুলো বললাম, এখানে আপনাদের কোনো মতামত আছে কিনা জানাতে পারেন। আমি পারমিশন দিয়েছি, অডিও পারমিশন দিয়েছি। আসসালামু আলাইকুম হুজুর। জি। 409 নাম্বার থেকে অ্যান্স দেওয়া নাই। 409 কটা প্রশ্ন? এখানে সর্বমোট আপনাদের কোশ্চেন আছে তো আপনার 417, ওই সরি 420। তো হুম 409 থেকে উত্তর দেওয়া নাই। একাধারে ছুটে গেছে না? জি 9 থেকে 20 পর্যন্ত, তার মানে প্রায় 11টা প্রশ্ন না? জি ওস্তাদ। আচ্ছা আচ্ছা, এটার উত্তর চলে আসবে ইনশাল্লাহ। হুম। জি শুক্রিয়া। প্রচুর পরিমাণে এমসিকিউ, তো আসলে এগুলোর মধ্যে টার্গেট রাখাই জি মুশকিল হয়ে যায় আমাদের অনেক সময়। জি জি। হ্যাঁ, এগুলো দিয়ে দেওয়া হবে, অসুবিধা নাই। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আর আয়াতের ব্যাপারে, কোরআনের আয়াতের ব্যাপারে যে কথাটা বললাম। হুজুর, জি জি একটা জি কথা ছিল। জি স্যার, ওটা সঠিক ডিসিশন নিছেন স্যার। জি উস্তাদ, এটাই আপনি ভালো হবে। যে সিদ্ধান্ত নিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো। অনুবাদ আলহামদুলিল্লাহ। জি পাশাপাশি যেগুলো বেশি ইম্পর্টেন্ট এইগুলো আপনি পিডিএফ দিয়ে দিবেন। জি জি জি। জি জি জি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাছাড়া এটা সব হবে না স্যার, এটাই আপনি কারেক্ট। সূরা বাকারা, আড়াই পারা সূরা বাকারা, এটা শেষ করতে করতে তো 1 বছর চলে যাবে, তখন আমরা জি জি। শুধু সূরা সিলেবাসগুলো শেষ নাম্বারটা করতে। দিবেন যে এত থেকে এত পর্যন্ত, এটা। জি হুজুর, জি। হুজুর, ওই যে একটা তারকিব যে শিখলাম যে ওয়ালাকাদ আলিমতুমুল লাযিনা তাদাও কেন হলো? ওখানে তো তাদু হওয়ার কথা ছিল। ওটা জমা। তাদুই তো হবে, আমরা তাদাও পড়ছি। ইয়াত্তা দুই তো, এটা জুমা, জুমা মতো গেলাম। জি তাদু, তাদাও না, সরি, এটা আমার হয়তো উচ্চারণে পড়তে ভুল হয়েছে। জি ওইটা তাদু, আমারও এটা তো কোরআনের আয়াত। ওটা 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 আমারও আয়াতে ঠিক আছে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি। তাদা উচ্চারণ তাদা উচ্চারণ হয়। জি জি, আয়াত আয়াত তো ওটা, ওখানে এটা তাদু আমারও বলে না। ঠিক আছে। কোরআনে কি তাদাও আছে, তাই না? জি জি জি, ওয়ালাকাদ ইয়াত্তা এই দুই। আলিমতুমুল্লাযীনা আতাদাউ আচ্ছা আচ্ছা মিনকুম আচ্ছা, দাঁড়ান ফিস-সাবতি। দাঁড়ান দাঁড়ান, তাহলে এটা আহ আল্লাযীনা ইয়াতাদাউ মিনকুম, ইয়াতাদাউ। মানে এটা কোরআনে আসছে, এটা তো ব্যতিক্রম, এটা তার আমাদের কিছু করার নাই। জি জি জি। মানে হিসাবে তো তাদুই হওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ। জি। এটা আমারও ঠিক আছে। না না, এটা আমরের সিগা না, ইসলাম এটা ভাই, মাজির সিগা। বাবে ইফতিয়াল থেকে ওয়াহিদ জমা মুজাক্কার গায়েব। এটা হলো ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আচ্ছা, আমি তো হাফেজ না, এখন আমি ওই যে জি কোরআনের আয়াতে তার নাহু সরফ ফিট করা যাবে না, কোরআনের আয়াত যেভাবে আছে জি জি এভাবে। জি হ্যাঁ, জি। এটা তা দাও, তাহলে তাহলে এটা এভাবেই ফিট, এভাবেই ঠিক। হ্যাঁ, আচ্ছা কোরআনের আয়াতের অর্থে সবগুলোকে পড়া লাগবে। আচ্ছা। তো এরপরে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা কোরআনের প্রাথমিক বিষয়। এরপরে আমরা চলে যাব হচ্ছে আহ এটা আমাদের তো আজকের এই পিডিএফ এ মনে হয় 2টা ক্লাস না? জি জি জি, লেকচার 2টা। 7 এবং দুইটা ক্লাস।
ও আচ্ছা আচ্ছা, আমরা জি পুরা সব এক মানে কোরআন একসাথে পড়ে ফেলছি, এই জন্য তো আমি বললাম কি রে, কোরআন এখনো শেষ হয় না কেন? এখন মনে হচ্ছে যে না, দুই দুইটা ক্লাস ক্লাস, সপ্তম আর অষ্টম। এই জন্য এমন হয়েছে। আচ্ছা, এরপরে হুম এরপর আসেন মসজিদে কুবায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে তো সব পড়া যাবে না তাহলে। আচ্ছা, এটা আমরা একটু পড়ি, সাহিত্য অংশের প্রথম পার্টটা পড়ি, যেহেতু কোরআন শেষ হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা আর কোরআন পড়বো না। হ্যাঁ, ওয়া উসিকুম বিতাকওয়াল্লাহ, ভালো করে একটু ধরেন, হ্যাঁ সবাই। ওয়া উসিকুম বিতাকওয়াল্লাহ, ওয়া উসি আমি উপদেশ দিচ্ছি, কুম তোমাদেরকে, বিতাকওয়াল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বনের। অর্থাৎ আমি তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। ফাইন্নাহু কেননা এটি, ফাইন্নাহু কেননা বা নিশ্চয়, খয়রু সর্বোত্তম, মা যা, আউসা বিহিল মুসলিম, এক আল মুসলিমা এক মুসলিম আর এক মুসলিমকে, আউসা বিহি উপদেশ দেয়, মা আউসা বিহি যা উপদেশ দেয়, অর্থাৎ একজন মুসলিম আরেকজন মুসলিমকে যে উপদেশ দেয় বা যা উপদেশ দেয় তার মধ্যে উত্তম হলো, তার মধ্যে এই যে খায়রু উত্তম হলো, যে আইয়াহুদ্দাহু আলাল আখিরা, তাকে পরকালের ব্যাপারে উৎসাহ দান করবে। আইয়াহুদ্দা মানে উৎসাহ দান করবে, আলাল আখিরা পরকালের ব্যাপারে। ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, এবং তাকওয়া অবলম্বনের নির্দেশনা দিবে, এবং তাকওয়া অবলম্বনের নির্দেশনা দিবে। ঠিক আছে, ফাহযারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি। আচ্ছা, এখানে দেখেন গুরুত্বপূর্ণ দুইটা মানে প্রশ্ন যেমন আসতে পারে। মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমকে উপদেশ দেওয়ার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টি মানে উপদেশ রয়েছে, বা কি উপদেশ রয়েছে? হ্যাঁ, পরকালের ব্যাপারে উৎসাহ দান করা, আর হচ্ছে তাকওয়া অবলম্বনের জন্য নির্দেশনা প্রদান করা। এই হচ্ছে আপনার দুইটা পয়েন্ট, এগুলা কিন্তু একটু বুঝে বুঝে ভেঙে ভেঙে পড়বেন। হ্যাঁ, ফাহজারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি, ফাহজারু তোমরা সতর্কতা করো, সতর্কতা অবলম্বন করো, মা হাযযারাকুমুল্লাহু যা আল্লাহ, যে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সচেতন করেছেন, মিন নাফসিহি নিজের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ব্যাপারে তোমাদেরকে যে সতর্কতা দিয়েছেন বা মানে হ্যাঁ সতর্কতা দিয়েছেন, সে ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। ওয়ালা আফদালু মিন যালিকা নাসিহা, ওয়ালা আফদালু মিন যালিকা এর চেয়ে উত্তম নেই, নাসিহা কোন নসিহত, অর্থাৎ এর চেয়ে আর উত্তম কোন নসিহত নেই। তাহলে সর্বোত্তম নসিহত কি? আইয়ু নাসিহাতে আফদালুন নাসিহা, সর্বোত্তম নসিহত কি? এক নাম্বার মানে কি বলে, উৎসাহ দিবে পরকালের ব্যাপারে, আর কি করবে? তাকওয়া অবলম্বন করবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়ে সতর্ক করেছেন সে সকল বিষয়ে সতর্ক থাকবে। এই যে নসিহতটা করা হলো, এর চেয়ে উত্তম আর কোনো নসিহত নাই। তো পরীক্ষায় যদি আসে আইয়ুন নাসিহাতে আফদাল, কোন নসিহত উত্তম, অথবা আইয়ুন নাসাইহি আফদাল, আপনাদের তো তো মৌলবী, মানে কোন নসিহাত উত্তম, তখন মনে করেন ওই যে বহুপদী জাতীয় প্রশ্নের মধ্যে আপনার দিয়ে রাখলো এইটা এক নম্বরে, এটা দুই নম্বরে, এটা তিন নম্বরে, তখন কিন্তু আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে 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 মার্ক করতে হবে। এবারে ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা, এবং এর চেয়ে আর উত্তম কোনো উপদেশও নাই, নসিহতও নাই, উপদেশও নাই, এটা দুইটা সমর্থক শব্দ। হ্যাঁ, ওয়াইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি, ওয়াইন্নাহু আর নিশ্চয়, তাকওয়া তাকওয়া হলো বা আল্লাহ ভীতি হলো, লিমান আমিলা যে ব্যক্তি আমল করে, বিহি আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন। ওয়াজালিন মানে ভীতি, মাখাফাতিন মানে ভয়, মানে দুইটাই হচ্ছে ভয় ভীতি। আমরা বাংলায় যেমন বলি না, ভয় ভীতির সাথে সে কাজ করছে বা ভয় ভীতি নিয়ে সে হচ্ছে, ওরকম এখানেও আর কি ব্যবহার করা হয়েছে সমর্থক শব্দ। ওয়া ইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন। আর তাকওয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভয়ভীতির মানে সরি, তাকওয়া হলো ভয়ভীতির সাথে যে ব্যক্তি আমল করে, সেটাকে হচ্ছে তাকওয়া বলে আর কি। নিশ্চয়ই তাকওয়া হলো তাই যে ভয়ভীতির সাথে সে আমল করে, ইবাদত করে। ওয়া আউনি সিদকিন, আর
প্রকৃত আউনি মানে হচ্ছে সহায়ক, সিদকিন মানে হচ্ছে সত্য, আর এখানে অর্থটা হবে প্রকৃত। ও আউনি সিদকিন, আর প্রকৃত সহায়ক হলো, সাপোর্টার হলো মা তাবতাগুনা, যা তোমরা অন্বেষণ করো, খুঁজো, মিন আমরিল আখিরা, পরকালের ব্যাপারে। অর্থাৎ পরকালের ব্যাপারে সবচাইতে মানে সহায়ক বা প্রকৃত সহায়ক হলো, সহযোগী হলো যে যে তাকওয়া অবলম্বন করা আর কি, যে আগের যে কথাটা আর কি, এটা। তো যে এবং এটি হচ্ছে পরকালের ব্যাপারে প্রকৃত সহায়ক, কথাটা এভাবে হবে আর কি, মানে দাড়ি কমার যে ব্যাপারটা, এর চাইতে উত্তম কোনো নসিহত নাই, এর চেয়ে উত্তম কোনো উপদেশ নাই। আর তাকওয়া হলো যে কোনো ব্যক্তি ভয়ভীতির সাথে সে আমল করে, ইবাদত বন্দেগী করে। আর এটাই হচ্ছে পরকালের ব্যাপারে তোমরা যা কিছু অন্বেষণ করো সেখানে, এটা হচ্ছে প্রকৃত সহায়ক, প্রকৃত সহযোগী। এটা হচ্ছে কথাটা এভাবে আর কি, সবটা মিলে আসবে। শাব্দিক অনুবাদ করতে গেলে অনেক সময় একটু মিলানো হয়। ওমাই ইউসলিহুল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহি মিন আমরিস সিররি ওয়াল আলানিয়া। ওমাই ইউসলিহু, আর যে ব্যক্তি সংশোধন করে, মাইন মানে যে, ইসলিহ সংশোধন করে, আল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং তার মাঝে যা কিছু রয়েছে। পরীক্ষায় কিন্তু অনুবাদ আসতে পারে, মনে রাখেন, পরীক্ষা এরকম ভাবে দিতে পারে, মা মানা আল জুমলাতি ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা, ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা, এই বাক্যটির অর্থ কি। 3-4টা অনুবাদ দিয়ে দিল, আপনাকে কিন্তু সঠিকটাই মার্ক করতে হবে। এই জন্য আপনি যদি মনে করেন যে না আমি অনুবাদ পড়বো না, শুধু এমসিকিউ মুখস্থ করবো, তাহলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু অনুবাদ বুঝে বুঝে পড়তে হবে। ও বাইনাল্লাহি মিন আমরিস, আচ্ছা, ওমাই ইসলিহু, আর যে ব্যক্তি সংশোধন করে নেয়, আল্লাযী বাইনাহু, যা কিছু তার মধ্যে রয়েছে, ওয়া বাইনাল্লাহ, এবং আল্লাহ তাআলার মধ্যে রয়েছে, মিন আমরি সিররি ওয়াল আলানিয়া, গোপন এবং প্রকাশ্য। সিররুন মানে গোপন, ওয়াল আলানিয়া মানে প্রকাশ্য। তো পরীক্ষায় যদি আসে মা মুরাদিফু সিররি, গোপন, গোপনের আরেকটা আরবি আপনাকে জানা রাখতে হবে আর ছাত্র। পরীক্ষায় যদি আসে মা মুরাদিফু আল আলানিয়া, আলানিয়া মানে যেহেতু প্রকাশ্য, তখন আপনার আরেকটা স্পষ্ট বাক্য থাকতে পারে আল জাহারু, আজ জহারু, প্রকাশ্য। অথবা পরীক্ষা আসতে পারে মা দিদ্দু কালিমাতি আসিররু, সির শব্দটার বিপরীত কি, অ্যান্টোনিম কি, তখন কিন্তু আপনি আলানিয়া দিতে হবে, এরকম আর কি। লা ইয়ানভি বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহ, আর এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কিছু নিয়ত করেন না। ইয়াকুন লাহু যিকরান ফি আজিলি আমরিহি, আর এটা তোমাদের জন্য হবে স্মরণিকা, ইয়াকুন মানে হবে, লাহু তার জন্য, যিকরান স্মরণিকা বা স্মরণীয়, ফি আজিলি আমরিহি দুনিয়ার জীবনে, আজিলিল আমরিহি মানে দুনিয়ার জীবনে, আজিল তাড়াতাড়ি যেটা, ওয়া যুখরান এবং পাথেয় বা সরি সঞ্চিত সম্পদ। হুম, হ্যাঁ, সঞ্চিত সম্পদ হবে, ফিমা বাদাল মাউত, যা আছে মৃত্যুর পরে হয়। অর্থাৎ পরকালীন জীবনে এই যে আপনার এক কোনো ব্যক্তি তার মানে আল্লাহ এবং তার মধ্যে সকল গোপন বিষয়, প্রকাশ্য বিষয়, এগুলো সংশোধন করে নেয়, ওই ব্যক্তির জন্য, আর সে এই সংশোধন করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির নিয়ত করে, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য সে ভালো কাজ করে, আল্লাহ এবং তার মধ্যে গোপন প্রকাশ্য সকল বিষয় সে সংশোধন করে। এই যে কাজটা যে সে করলো, এটা কি হবে, এটা হচ্ছে তার জন্য হবে উপদেশ। যিকরান মানে উপদেশ বা স্মরণ, ইহকালীন জীবনে, দুনিয়ার জীবনে এটা তার জন্য একটা উপদেশ। আর পরকালীন জীবনে এটা হবে জুখরা, জুখরা মানে সঞ্চিত সম্পদ, মা মানা জুখরা, সঞ্চিত সম্পদ। হ্যাঁ, তো এই সঞ্চিত সম্পদ বলতে, সঞ্চিত সম্পদ যেমন একজন মানুষ বিপদে বললে তাকে উপকার করে, এটাও পরকালীন জীবনে তাকে উপকার করবে। হেইনা ইয়াফতাকিরু, ওই যে কথাটা বলা হচ্ছে, হেইনা ইয়াফতাকিরু, যখন সে মুখাপেক্ষী হবে, আলমারু কোনো ব্যক্তি, ইলা মা কাদ্দাম, পরকালের মানে পূর্বে যা সে প্রেরণ করেছে, অর্থাৎ পূর্বে যে আমল সে করেছে ওই আমলের দিকে একজন মানুষ যখন মুখাপেক্ষী হবে, তখন এটা তার কাজে আসবে, এই যে ভালো কাজগুলো এগুলো তার কাজে আসবে। ওমা কানা সাওয়া যালিকা ইয়াওয়াদ্দু লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহু আমাদাম বাইদা। ওমা কানা সাওয়া যালিক মানে হচ্ছে আর এটা ছাড়া, সাওয়া যালিক এটা ছাড়া, এটা হচ্ছে বাক্যের মানে ব্যাকরণগত বা ইয়ার বিষয়। ওমা কানা সাওয়া যালিক, আর এই যে ভালো কাজ যেটা সে করবে, এই কাজগুলা ছাড়া যদি সে অন্য কোনো কিছু করে, মন্দ কাজ করে, খারাপ কাজ করে, ওই যে ওই কাজগুলা, ইয়াওয়াদ্দু, তখন সে কামনা করবে, ইচ্ছা মানে চাইবে, লাউ যদি, আন্না বাইনাহু ওয়া বাইনাহু, এখানে প্রথম দমিরের মার্জা হচ্ছে কি, মনে করেন ওই ব্যক্তি, আর পরের দমিরের মার্জা হচ্ছে ওই যে খারাপ কাজ। তো সে কামনা করবে, সে মনে মনে চাইবে, হাই যদি তার এবং তার এই যে আমল আছে, বাজে আমল, এগুলার মধ্যে আমাদাম বাইদা, অনেক দূরবর্তী
গ্যাপ তৈরি হয়ে যেত অনেক দূরের, অনেক, এগুলা তার থেকে অনেক দূরে চলে যাইতো, এটা সে কামনা করবে, খারাপ কাজ যদি তার থাকে। ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই দয়াময়। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রথম অনুবাদ। এরপরে আরেকটা অনুবাদ আছে, এটা আমরা আগামী ক্লাসে পড়বো, এটা একটু বড়, হ্যাঁ। এরপরে এখান থেকে কিছু তাহকিক আছে। এরপরে হচ্ছে কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো অবশ্যই পড়তে হবে। এই খুতবাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন গোত্রে থাকাকালীন প্রদান করেছিলেন? বলল সালেম ইবনে আউফ। আস্তাহাদিহি, এটার অর্থ কি? আমি তার নিকট হেদায়েত সুপথ চাই। খুতবায় উল্লেখিত ফাতরাতুন দ্বারা কোন সময়কালকে বোঝানো হয়েছে? দুই রাসূলের মধ্যবর্তী সময়কাল। এরপরে হুজু শব্দটির সিগা বা রূপ কোনটি? এই যে আমরে হাদির মারুফ। সিগা বলতে এখানে ওই আমাদের নর্মাল প্রচলিত যে কথা ওইটা চলে আসছে আর কি, যে এটার বাহাস্ত হচ্ছে আমরে হাদির মারুফ, তাই না? তো আমরা নর্মালি অনেক সময় যখন জিজ্ঞেস করি এটা কিসের সিগা, এটা আমরে হাদিরের সিগা, ওই রকম আর কি আসছে। আমরা এটা ধরে নেব। খুতবাতুন শব্দের জমা কি? খুতাবুন, খুতাবাতুন, দুইটাই হতে পারে। প্রথমটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবায় নিয়ে সবচেয়ে উৎকৃষ্ট নসিহত হিসেবে কোন বিষয়কে উল্লেখ করা হয়েছে? এই যে দেখেন চলে আসছে এটা, তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা, তাই না? এরপরে ইতি আল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ তার রাসূলের অনুগত্য করে তার পরিণতি কি? ফাকাদ রাশাদা, সে সুপথ লাভ করবে। আর সিররু এর বিপরীত শব্দ কি? আল আলানিয়া, যেটা আমরা মাত্র পড়ে আসলাম। নয় নম্বর, এটার উত্তর, ও এটা তো উত্তর তো লাস্টে। আচ্ছা, ইয়াফতাকিরু, ইফতাকির শব্দটির মূল মাদ্দা কি? ফা কফরা। এরপরে খালফা শব্দের অর্থ বিপরীত, ব্যতিক্রম। দেখেন খালফা শব্দের অর্থ নর্মাল অর্থ কিন্তু আমরা জানি যে পিছনে, কিন্তু এই গল্পে কিন্তু খালফা শব্দটা এই ব্যতিক্রম বা বিপরীত অর্থে ব্যবহার হয়েছে। আমাদের এমসিকিউটা সেভাবে মানে ইয়া করা হয়েছে, আর আপনাদের প্রশ্নে আসলে সেভাবেই দিবেন, হ্যাঁ, অর্থাৎ এই উত্তর দিবেন আর কি। খুতবার ভাষামতে আল্লাহভীতি মানুষের কি কি উপকার করে? আল্লাহভীতি মানুষের চেহারা উজ্জ্বল করে, আল্লাহর সন্তুষ্টি আনে। এটা কিন্তু এই যে পরের প্রশ্নের মধ্যে চলে আসছে, এই প্রশ্ন পরে আসছে, এটা আজকের প্রশ্ন নাই, হ্যাঁ, এগুলা পরের গল্পের মধ্যে আসছে, এগুলো সবাই একটু পড়ে নেবেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে আশা করি এমসিকিউ সব আনসার দেয়া আছে, মিসিং হওয়ার কথা না। এরপরে হলে তো আমরা আছি, ওটা তো আর হারায় যায় নাই। ক্লাস 7 এন্ড 8 কি শেষ করবেন? না না, শেষ করব না, শেষ করা সম্ভব? 1 ঘন্টা চলে যাচ্ছে। গাজী শাহরিয়ার কবির। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই মোটামুটি অনুবাদ তো একটা বাদ গেছে, আপনার ওই দ্বিতীয় অনুবাদ, এটা তো আমরা আগামীকালকে পড়বো বললাম। আর ফেলে আমার ব্যাপারে কিন্তু, ফেলে আমার বিষয়টা কিন্তু গঠন প্রণালীটা কিন্তু মোটামুটি একটু কঠিনই, হ্যাঁ, এটা কিন্তু এক ক্লাসে কোনোভাবেই শেষ করা যায় না, মিনিমাম 2টা ক্লাস লাগে। তো আমি একটু হালকা একটু আপনাদেরকে একটু বলবো যে এটা আপনারা একটু পড়বেন, না পড়লে কিন্তু, আর এটা কিন্তু সর্বোচ্চ গুছানো, মানে বোঝার জন্য সর্বোচ্চ গোছানো যেটা আর কি, ওইভাবেই করা। একটু পড়বেন যেন আপনারা বুঝতে পারেন। আমি হালকা একটু আংশিক আজকে ধারণা দিয়ে দেই, মাথার মধ্যে একটা জ্যাম বাঁধবে, একটু কাল বাসায় পড়াশোনা করবেন, পরের দিন বুঝাইলে একসাথে তাড়াতাড়ি বুঝে যাবেন। পরিচয়, ফেল আমার আসলে কাকে বলে একটু দেখেন। যে ফেল দ্বারা কোনো কাজ করার নির্দেশ বা অনুরোধ বোঝায় তাকে ফেলে আমর বলে, এটা আমরা সবাই জানি। যেমন ইফআল, করো, উক্তুব, লেখো, উনসুর, সাহায্য করো, এগুলো হচ্ছে ফেলে আমরের সিগা। এগুলোর দ্বারা নির্দেশ দেওয়া বা অনুরোধ করা বোঝায়। এখন এই যে ফেলে আমর, এটা আপনি কিভাবে বানাবেন, এটার একটা সামারি আমি আপনাদেরকে দিচ্ছি। এটা ফেলে মুদারে থেকে আপনাকে গঠন করতে হবে। আপনারা এই নিয়মের দিকে তাকাবেন না, আমি যেভাবে করাচ্ছি সেদিকে খেয়াল করেন। ফেলে আমরটা মুদারে থেকে গঠিত হবে, যদিও গঠন প্রণালী আমাদের এই ইয়াতে নাই। আমাদের, আমরা হচ্ছে ফেলে আমর নিয়ে ইয়া করব, মানে বিভিন্ন ইনফরমেশন দিব, তারপরে বুঝার জন্য আপনাদের এটা করা উচিত, জানা উচিত। ইয়াফআলু আমি এখানে আপনাদের জন্য লিখলাম, এটা কিসের সিগা বলেন তো দেখি? ও, আপনাদের পারমিশন দেয়া নাই অডিও। বলেন তো এটা কিসের সিগা? ইয়াফআলু। মুদারে টাইপের। ওয়ালাইকুম আসসালাম গায়েব। গায়েব।
ওয়াহেদ জি মুজাক্কার যাদের এখানে আওয়াজ হচ্ছে অডিও অফ রাখেন, যাদের এখানে আওয়াজ হচ্ছে অডিও অফ রাখেন, আপনাদের বলার দরকার নাই। এছাড়া বাকিরা যদি বলতে পারে তাহলে তো বললো, অসুবিধা নেই, না বলতে পারলে আমরা একাই শেষ করে দিব। ইয়াফআলু, ইয়াফআলু এটা হচ্ছে ওয়াহেদে মুজাক্কার গায়েবের সিগা। এখন এটা থেকে আপনাকে আমর গঠন করতে হবে। আপনি কিভাবে গঠন করবেন? আপনি নিয়মের দিকে তাকাবেন না, আমি কিন্তু আগেই বলছি। আপনি আলামতে মুদারে বাদ দিবেন। আলামতে মুদারে বাদ দিয়ে শুরুতে একটা আলিফ আনবেন, আর ফাইন লাম যেভাবে আছে সেভাবেই বসাই দিবেন। ফার মধ্যে সাকিন আছে, সাকিনই থাকবে। আইনের মধ্যে জবর আছে, জবরই থাকবে। এই লু যেটা আছে, ইয়াফ আলু, লাস্টে শুধু একটা সাকিন দিয়ে দিবেন। এখন এই যে আমরা ইয়াফ আলু করলাম, ইয়াফ আলু থেকে শুরুতে হামজা আনলাম। হামজাটা কি আমরা জবর দিব না জের দিব না পেশ দিব, এটা কিন্তু আমরা বলি নাই। এই হামজাটা কিন্তু বাকি রয়েছে। এই হামজাটা আমরা আনবো আলামতে মুদারে বাদ দিয়ে। এখন এই হামজাটার মধ্যে জের দিব না পেশ দিব, এটা আমাদেরকে বলে দিবে এই আইন কালিমা। এই আইনের মধ্যে যদি জবর অথবা জের থাকে তখন এই হামজাটার মধ্যে আমরা জের দিব। এই আইনটার মধ্যে যদি পেশ থাকে তখন এই হামজাটার মধ্যে আমরা পেশ দিব। শেষ, আমরের গঠন প্রণালী শেষ। কঠিন মনে হয়েছে আপনাদের কাছে? রিপিট করেন আর একবার। হ্যাঁ, আবারও বলছি আমি, তাহলে আমরা এটা একটু আরেকবার মুছে দিই। আমরা ফেলে মুদারে কিভাবে গঠন করব? ফেলে মুদারে ফেলে আমর কিভাবে গঠন করব? ফেলে আমরটা ফেলে মুদারে থেকে গঠন করতে হয়। তো ফেলে মুদারের একটা সিগা আমরা এখানে নেই, ইয়াফআলু অথবা তাফআলু, যে কোনো একটা সিগা আমরা নিতে পারি। এই যে তাফআলু আমরা নিলাম। তো ফেলে মুদারে থেকে আমর গঠন করতে হলে নিয়ম হচ্ছে আলামতে মুদারে বাদ দিয়ে দিতে হয়। এখন আলামতে মুদারে কাকে বলে এটা তো আমরা অবশ্যই পড়ে আসছি, তাই না? এই আলামতে মুদারে আমরা বাদ দিই। আলামতে মুদারে বাদ দেওয়ার পরে তার পরিবর্তে আমরা একটা শুরুতে হামজা আনবো, আলিফ। এরপরে ফার মধ্যে সাকিন আছে, সাকিনই থাকবে। আইনের মধ্যে জবর আছে, জবরই থাকবে। পেশ থাকলে পেশই থাকবে, জের থাকলে জেরই থাকবে। অর্থাৎ আইনের মধ্যে যা আছে তাই থাকবে, ফার মধ্যে যা আছে তাই থাকবে। লাস্টে যে লামের মধ্যে পেশ আছে, ওই লামটার মধ্যে আমরা সাকিন করে দিব। এ পর্যন্ত বুঝছেন কিনা সবাই? আলামতে মুদারে বাদ দিয়ে আলিফ আনবো, ফা আইন যেভাবে আছে সেভাবেই রেখে দিব, লাস্টে লামের মধ্যে সাকিন দিব। ক্লিয়ার? এবার আসেন, এখন এই যে আমরা যে আলিফ আনলাম শুরুতে, এই আলিফটার মধ্যে জের দিব না জবর দিব না পেশ দিব, কি দিব? এটা আমাদেরকে বলে দিবে কে? এই যে আইন কালিমা 3 নাম্বারটা। আইন কালিমার মধ্যে যদি জবর অথবা জের থাকে তখন আমরা আলিফটা জেরওয়ালা আলিফ আনবো, জের দিব আলিফের মধ্যে। আর যদি আইন কালিমার মধ্যে পেশ থাকে তখন আমরা আলিফটার মধ্যে পেশ দিব। এবার বুঝছেন? এবার আমি আপনাদেরকে একটা সিগা দিই। এটা কি লিখলাম বলেন তো? তানসুর। এটা থেকে আমর কিভাবে হবে বলেন তো? যে অবস্থা থাকে ওই অবস্থা তানসুর হবে। যদি পিস থাকে তাহলে হামজা পিস দেবো। বাস। আচ্ছা, আমি আরেকটা সিগা দিই আপনাদেরকে, লিখে দেই। যেমন আমরা এখানে দিলাম আপনাকে, লেখা দেখা যায়? একটু বড় করে দিব? দেখা যায়। সরি, এই যে একটু বড় করে দিলাম। এটা কি লিখলাম বলেন তো? তাকতুবু। এটা থেকে ফেলে মুদারের সিগা কি হবে? উক্তুব। তার মানে আমরা পারতেছি, তাই না? উক্তুব, এটা হবে, এই তো? খালি জায়গা কোথায় আছে? এই যে ওস্তাদ আইন কালামে কি কখনো সাকিন হওয়ার সম্ভাবনা আছে? কোনো ভাবেই না, কিয়ামত হইলেও না।
আইন কালিমার মধ্যে কখনো সাকিন হবে না। তালিল যদি হয় কোনো সময়, তালিল হইলে তখন তালিল অনুযায়ী কিছু আলাদা নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী হয়। নর্মালি আইন কালিমাতে কোনোভাবেই সাকিন, নর্মালি না, ওই তালিলের মধ্যে আইন কালিমাতে সাকিন থাকে না। হয় ফা কালিমা বাদ যাবে, ফা কালিমা থাকবে না, কিন্তু আইন কালিমা হয় থাকবে নয় থাকবে না, কিন্তু সাকিন হবে না। আচ্ছা, যে এরপরে আমি আরেকটা ওই আদিক জিজ্ঞেস করি, যেহেতু আপনারা বুঝছেন বলতেছেন, আরেকটা জিজ্ঞেস করি। যেমন আমি আপনাদেরকে দেই তাক দিবু, এটা তো ফেলে মুদারের সিগা, তাই না? এখান থেকে আমল কি হবে বলেন তো? আমরা কি করব প্রথমে, যারা মানে নতুন তাদের জন্য একটু সহজ হবে, বলেন তো আমরা প্রথমে কি করব? প্রথমে প্রথমে আলামত মুজারে কেটে মুজারে দিয়ে ফেলে দিয়ে হামজা আলিফ নেওয়া লাগবে। লাগবে। তারপরে সি মানে কাপ সিন আইন যেভাবে কালিমা আছে যে অবস্থা সেভাবেই, থাকে ওই অবস্থা থাকবে, সবকিছু লাম রেখে কালিমা তারপর একটা আইন কালামে যে সাকিন দেবো। জের আছে, জবর বা জের থাকবে, কালিমায় একটা জজম দিতে হবে। লাস্টের অক্ষরে কি দিতে হবে? একটা জজম দিতে হবে, আর জজম বাকি দিতে যা হবে। আছে সেভাবেই থাকবে। উস্তাদ শুধু যে আমরা আলিফটা আনবো, ওই আলিফটাতে কি দিব? জের, কেন জের দিব আমরা আলিফটাতে? আইন কালিমার আইন কালিমায় জের আছে। জের থাকলে জের হয়। আইন কালিমায় জের আছে এই জন্য। আইন কালিমার যে পেশ তার মানে থাকলে আপনারা মোটামুটি সবাই বুঝছেন, তাই না? এটা মনে রাখার একটা নিয়ম আছে, যেহেতু অঙ্কে প্লাস মাইনাস হলে মাইনাস হয়, সেই হিসেবে জবর জের হলে জের হবে, এটা মনে রাখা যায়। এই জন্য এখন আমরা বীজগণিতের সূত্র শিখাইতে হবে, তাই না? গুড। পরে ওইটার জন্য আরেকটা আমার মুখস্থ করাইতে হবে। আপনি এটাই মুখস্থ করেন, ওটা মুখস্থ করতে হবে কেন? আবার কোচিং সেন্টার খুলে। তো এখন এই হচ্ছে আপনাদের মোটামুটি আমরের গঠন প্রণালী। এরপরে কিছু বিস্তারিত, কিছু ঝামেলামূলক কিছু কথাবার্তা আছে, এটা মনে করেন আমরা আজকে আলোচনা করবো না। এটা আলোচনা করলে মাথায় নিতে পারবেন না যারা নতুন। ওইটা আপনারা বাসায় পড়বেন, 3-4 বার পড়বেন, আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন আসবে, এগুলো জমা করে রেখে দিবেন। এগুলো পরবর্তী ক্লাসে নোট করে রেখে দিবেন, যখন বলবো যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা তখন প্রশ্ন করবেন। আর যদি প্রশ্ন না করেন তাহলে আমি বুঝবো আপনারা সব পারেন। হুজুর রুবাই থেকে একটা দেখাই দিবেন? রুবাই থেকে, জি। যারা রুবাই থেকে কঠিন মনে হয় আপনারা এটা মাথার মধ্যে না নিলেও হবে। হ্যাঁ, যেমন রুবাইয়ের একটা সিগা আছে বা আসারা, কি সিগা আছে এটা বলেন তো? এটার মুদারের সিগা কি? তুবা আসিরু। তুবা তুবা আসিরু। তো তুবা আসিরুর মূল অক্ষর কয়টা? চারটা। তুবা আসিরুর মূল অক্ষর কয়টা? চারটা। এখন এই রুবাই থেকে আমর গঠন করার নিয়ম হচ্ছে আলাদা। আমরা এতক্ষণ যেটা বলছিলাম এটা হচ্ছে সুলাসি। এটা কি? সুলাসি মানে হচ্ছে যার মূল অক্ষর 3টা। আর রুবাই হচ্ছে যার মূল অক্ষর কয়টা? চারটা বা তার অধিক। ওইটার আমর গঠন করার নিয়ম হলো আলামতে মুদারে বাদ দিতে হবে। আলামতে মুদারে কি দিতে হবে? বাদ দিতে হবে। বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে পরের অক্ষর যেভাবে আছে ওভাবেই থাকবে, সব এভাবেই থাকবে, লাস্টে শুধু সাকিন হবে। লাস্টে কি হবে? হামজা আনার যে ঝামেলাটা আছে এটা থাকবে, এটা এখানে নাই। এটা এখানে উস্তাদ জি, ফা কালেমায় যদি সাকিন থাকে তাহলে চার অক্ষর বিশিষ্ট ফা কালিমায় সাকিন হবে না। যদি হইতো তাহলে তো আমরা বলতাম যে না, সাকিন হলে ওইটা করতে হবে, মানে ফা কালিমায় সাকিন হবে না রুবাইতে। হুজুর ওই যে আকরামা ইউক্রমা থেকে তো ফাঁকালি ম্যাচ সাকিন হয়। ওটা কি রুবাই? সুলাসি। ওটা তো রুবাই না, ওটা তো সুলাসি। ওইটা রুবাই না, ওটা সুলাসি মাজিদ। ওইটা আলাদা নিয়ম, ওইটা আলাদা নিয়ম, ওইটার নিয়মের সাথে এই নিয়ম মিলবে না। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো ঠিক এভাবে ইনশাল্লাহ একটু একটু করে পড়বেন। আর বাকি পড়লে দেখা যাচ্ছে মনে অনেক প্রশ্ন আসবে, আমি আবারও বলছি এগুলো নোট করে রাখবেন। হ্যাঁ, যেন পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করতে পারেন। সানোয়ার হোসেন একটা পরামর্শ দিবেন, আমি জুনিয়র মুনবির পরীক্ষা দিব নাকি সহকারী? আপনি এটা মানে করেন, হোয়াটসঅ্যাপে নক দিয়েন আপনি কেন ওইটা দিবেন বা কেন এটা দিবেন। হুজুর একটা কথা ছিল হুজুর। জি, দ্রুত বলে ফেলেন।
মানে আমি একটু পরামর্শ চাইছিলাম যে ওই যে প্রশ্নের অ্যান্সারটা তো আপনি একসাথে একদম নিচে দেন না, তখন মোবাইলে স্ক্রল করে দেখতে একটা অসুবিধা হয় বা সময়ও নষ্ট হয়। ওইটা যদি প্রত্যেকটা প্রশ্নের শেষে শেষে দিয়ে দেন তাহলে একটু সুবিধা শেষে হতো দিয়ে আর কি। দিলে আমরা দিয়ে দিতে পারি। এখন বিষয়টা হচ্ছে এই এটা এভাবে আমি হ্যাঁ হ্যাঁ বলছি, আপনারা পিডিএফ প্রিন্ট করেন না? জি না জি হুজুর, সবাই প্রিন্ট করি। করা হয় না। এখন এটা পিছনে দেওয়ার কারণটা হলো যে এটা যদি সাথে সাথে দেই তাহলে প্র্যাকটিসটা অনেক সময় দেখা যাচ্ছে ওই যে চোখ চলে যায় ওখানে। আর একবারে পিছনে যদি থাকে, আপনি যখন পড়বেন প্র্যাকটিস করবেন তখন খুঁজে ওখানে যাওয়ার আগে নিজের ব্রেনটাকে খাটাবেন, ব্রেন ওয়ার্কটা বেশি হয় আর কি। এই জন্য মূলত ওখানে দেওয়া। তবে আমারও দুই জায়গায় দেওয়া সেম কথা, উপরে দেওয়া নিচে দেওয়া সমান। মানে সাথে সাথে দিলে আমারও ভালো হয়, আমাদেরও ভালো হয়। মানে নিচে আমার আইসা আমরা যখন পড়বো ওইটা চেপে ধরে পড়লে তাহলে সমস্যা হবে না। মোবাইল থেকে পড়লে হুজুর অনেক সমস্যা হয়, ভাই বারবার তাহলে ছয় থেকে একটা আপনাদের প্রশ্ন আজকে ছিল। কত নাম্বার শীট যাচ্ছে? আচ্ছা 7 নাম্বার। 8 হুজুর, 7 আমার আগের ওই যে মানে 6 9 নাম্বার বা শীটে 10 কিছু নাম্বার শীট সমস্যা থেকে আছে। 9 বা 10 নাম্বার শীট থেকে আপনারা সেভাবে পাবেন। হ্যাঁ, 9 বা 10 তো লেকচার 6 থেকে একটা প্রশ্ন ছিল বলেন। গ্রামার থেকে। হুজুর, আমারও 6 থেকে কিছু প্রশ্ন আছে। গ্রামারের 16 নম্বর পৃষ্ঠায় ওই যে আল আফআলুল খামস তে রফা এর আলামত কি, যে এই প্রশ্নটা আর কি বুঝতেছি না। রফায়ের আফআলুল খামসি তে রফা এর আলামত কি? উত্তর আছে সুবুত নূরি। মানে এই জিনিসটা আমি একবারে মানে বুঝি এটা নাই। কি আরবি ভার্সনের প্রশ্ন? না না না, না বাংলা না না ভাষার প্রশ্ন। হুজুর, বাংলা ভার্সনের প্রশ্ন। জি 16 নম্বর হ্যাঁ পৃষ্ঠায়। ওটা আমিও বুঝি নাই। 1 নাম্বার আমি যাই নাই ওখানে। অডিও অফ রাখেন, যাদের এখানে আওয়াজ হয় আশেপাশে অডিও অফ রাখবেন। পরবর্তীতে যারা ভিডিও দেখে তাদের খুব কষ্ট হয় আওয়াজ হলে। 6 নাম্বার, 7 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার এটা শীট, 7। 6 নাম্বার শীট। কত নাম্বার জি, পেজ? একদম 16 লাস্ট 16 16 নাম্বার পেজ। 7 নাম্বার প্রশ্ন, আফআল খুমসের রফায়ের আলামত কি? 7 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, আফআলুল খামসাতে রফায়ের আলামত কি? এখন এটা হচ্ছে কি বিষয় নিয়ে? ফেলে মুদারে, তাই না? জি, রফা কাকে বলে? ফেলের যেমন ইসিমের যেমন আপনার ইয়া আছে, রফা অবস্থা আছে, নসব অবস্থা আছে, জজম অবস্থা আছে, এরকম কিন্তু ফেলেরও কিন্তু রফা অবস্থা আছে, নসব জজম জর অবস্থা আছে। কথা বুঝতে পারছেন? এখন রফা অবস্থা হচ্ছে আপনার সুবুত নিন, মানুষ নুনটা বিদ্যমান থাকবে। সুবুতুন নুন। আফালুল খামসা, এটা আমাকে আগে জানতে হবে যে আফালুল খামসা কারা। হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটা আমাদেরকে জানতে হবে। এটা যদি না জানি তাহলে আমরা ইয়া করতে পারবো না। আফআলুল খামসা হচ্ছে ওই যে সকল নুন ফেইলের মধ্যে নুনে আরবি আছে, জি জি জি, নুন আছে, হ্যাঁ ঠিক আছে? এটা বিদ্যমান থাকবে। তো এখন রফা অবস্থা, রফা অবস্থা বলতে এটার শুরুতে মানে হরফে নাসেবাও থাকবে না, হরফে জাজেমাও থাকবে না, খালি থাকবে। এমন অবস্থায় যদি থাকে কোনো একটা ফেল, তাহলে এর মধ্যে ওই নুনটা থেকে যাবে, নুনটা বাদ যাবে না। নসব অবস্থায় কিন্তু নুনটা পড়ে যায়, জজম অবস্থায় কিন্তু নুনটা পড়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে এবার যায়। প্রয়োগ আর করা হবে না। রফা অবস্থা এটা বিলুপ্ত হবে না, এটা থেকে যাবে। যেমন মনে করেন আমি একটা উদাহরণ দিই আপনাকে, তাহলে বুঝতে আরো বেশি সহজ হবে। আমি কি স্ক্রিন অফ করা আপনাদের? জি, স্ক্রিন অফ করা। জি স্ক্রিন অফ করেন। ওকে। ইয়াফআলুনা কি আছে বলেন তো? ইয়াফআলুনা, এই যে ইয়াফআলুনা সিগাটা আছে, এটার শুরুতে যদি মানে লাম আসে, লাম, তখন আমরা কি বলি? লাম ইয়াফআলু, নুনটা বাদ যায় না? জি জি তার মানে কি এটা জজম অবস্থায় আছে। লাম কি করে? ফেলে মুদারিকে জজম দেয় না? জজম জি দেয়। জজম অবস্থায় আছে। আর যদি লাম আসে তখনও কিন্তু নুনটা পড়ে যায় না? পড়ছেন না? জি, তখন কি এটা নসব অবস্থায় থাকে, কারণ লাম ফেলে মুদারিকে কি দেয়? নসব নসব দেয়। জবর দেয়। কিন্তু এই নসব অথবা জজম দুইটার কোনোটাই যদি ফেলে মুদারের শুরুতে না থাকে, তার মানে এটা কোন অবস্থায় আছে? হালাতুর রফা। রফি। রফা অবস্থা। আর রফা অবস্থায় এই নুনটা থাকে, এটা তো আমরা সবাই জানি। জি এটাই বোঝানো হয়েছে। আর হুজুর, ওখানে যে 12 নাম্বার প্রশ্নটা আমি বুঝিনি। 12 নম্বর, ফেলে মুদারে কখন মানসুব হয়? হ্যাঁ, ইজা সাবাকাহু নাসিবুন, মানে হচ্ছে যখন তার পূর্বে
নাসেব থাকে, মানে ওই যে আন, তো লাম, একই তাই, আলোচনা ইজা, করলাম। হরফে নাসেবা থাকে ওইটা। এই ওস্তাদ সাবাকা আমার মানে একটা প্রশ্ন ছিল। সাবাকা মানে পূর্বে থাকা, সাবাকা মানে কি পূর্বে থাকে। পূর্বে থাকা। কিছু আরবি শব্দ জানতে হবে, তো না জানলে হবে কিভাবে? কারণ আপনি যদি আরবি শব্দ না জানেন, আরবি পরিভাষাগুলো হুট করে যখন চলে আসবে সামনে, তখন তো বুঝবেন না। এই জন্য আরবি কিছু শব্দ আমরা যখন আরবি নিয়ে কাজ করব, আরবি নিয়ে যখন মানে পড়াশোনা করব, মানে আপনি যদি ইংলিশ নিয়ে পড়াশোনা করেন, আপনি ইংরেজি গ্রামারের মধ্যে দেখবেন অনেকগুলো ইংরেজি টার্ম আছে। এই টার্মগুলো যদি আপনি না জানেন, তখন কিন্তু আপনি এটা বলতে পারবেন না, বুঝতে পারবেন না। তো যে এই যে আরবি গ্রামার এটা দুর্বল 5 আছে, নাম্বার পেজে 254 নম্বর প্রশ্নটা একটু দেখবেন। ওইটা ফলো করতে পারি। 6 নাম্বার শীটের